আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আজকে প্রায় অনেক দিন পর আমি একটি ব্লগ আপলোড করছি, সেও আবার হচ্ছে ঈদের ব্লগ। আমি প্রায় অনেক দিন যাবতই হচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না আমার বিভিন্ন সমস্যার কারণে। তো আজকে প্রায় অনেক দিন পর আমি একটি ভিডিও আপলোড করছি এবং সেটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। ঈদের দিন বেসিক্যালি আমরা বাসা সারা দিয়ে কী কী করেছিলাম, বেসিক্যালি আমরা কী করেছি না, কী কী খাওয়া দাওয়া করেছি, কী কী রান্নাবান্না করেছি, সেটা নিয়েই থাকবে আজকে আমার ব্লগ। যদিও ঈদের কয়েকদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, কিন্তু ঈদের দিন থেকে বা ঈদের আগের দিন থেকে এত পরিমাণে গরম ছিল, আর গরমে তো হচ্ছে আসলে ভালোভাবে কোথাও বাইরে যাওয়াও যায় না। তো এই তো ঈদের দিন সকালবেলা তো আসলে রেগুলার আমাদের বাসায় সেমাই রান্না হয়। আমার ভাই যেহেতু আসলে নামাজ পড়তে যায়, তো আমার আম্মু চেষ্টা করে যে নামাজের আগেই হচ্ছে ওর জন্য সেমাই রান্না করে রাখে। তো আর কোরবানির ঈদে তো হচ্ছে চালের আটার রুটি তো মাস্ট লাগেই বাসার মধ্যে। সেটা হচ্ছে কলিজা হওয়ার আগেই আমাদের বাসায় হচ্ছে একদম বানানো শুরু হয়ে যায়, এবং এরপর যখন গরু জবাই হয় তো প্রথমেই হচ্ছে একদম কলিজাটা এনে বাসায় হচ্ছে প্রথমে রান্না করে তারপর সেটাকে আমরা হচ্ছে চালের গুঁড়োর আটার রুটি দিয়ে আমরা খেয়ে থাকি। তো এই তো এখানেও সকালবেলা আমি হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে দেখলাম যে রুটি বানানো হয়ে গিয়েছে, তো তারপর রুটি দিয়ে আমি একটু সেমাই খেলাম। তো এই তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের মাংস। তো আমরা হচ্ছে আমার ভাইকে বলেছিলাম যে আমাদেরকে একটা স্টেকের মাংস কেটে দেওয়ার জন্য, তো ও সেটা না করে আমাদেরকে একটা বড় মাংসের পিণ্ড ধরে দেয়। তো সেটাকে আমরা হচ্ছে আমি আমার কাজিন মিলে হচ্ছে কেটে এখানে ছোট ছোট করে হচ্ছে আমরা একদম প্রথমেই হচ্ছে স্টেকের মতো করে কেটে সেটাকে আমরা হচ্ছে কিছু স্পাইসি দিয়ে তারপর সেটাকে আমরা হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম। তো সেটাকে আমরা হচ্ছে ভেবেছিলাম যে তখনই আসলে ভাজবো, কিন্তু আসলে তখন হচ্ছে একদম মাংস তারপর কলিজা এগুলো নিয়ে আসা হয়, তো সেগুলো আর হচ্ছে আমরা তখন হচ্ছে ফ্রাই করিনি, সেগুলোকে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে ফ্রাই করেছিলাম। তো তারপর হচ্ছে আমার কাজিন বললো যে না চল আমরা হচ্ছে একটা দুটো করে একটু ফ্রাই করে খাই। তো সেখানে আমি এখানে 3টা কি 4টার মতো স্টেকের পিসগুলোকে আমি হচ্ছে ফ্রাই করেছিলাম। তো সেটা হচ্ছে আমরা একদম প্রথমেই আমাদের কোরবানির প্রথম মিটটা এভাবেই খেয়েছিলাম আর কি। আর হচ্ছে সেদিন কোরবানির মাংসটা হচ্ছে আমি রান্না করেছিলাম। বেসিক্যালি কোরবানির মাংসটা আমাদের বাসায় আমার মাই রান্না করে, কিন্তু সেদিন হচ্ছে আমি রান্না করেছিলাম, এবং যে কলিজাটা রান্না করা হয়েছিল সকালবেলা একদম প্রথমে সেটাও আমি রান্না করেছিলাম। যেহেতু হচ্ছে আমার আম্মু কোরবানির গরু কাটাকাটি সেখানে এবং মাংস আনার নেওয়াতে খুব বিজি থাকে, তাই কলিজাটা আমি রান্না করেছিলাম। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কলিজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখতে, এবং কলিজাটা খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই হচ্ছে প্রথমে কলিজা দিয়ে চালের আটার রুটি দিয়ে একটু খাই। তো কলিজা দিয়ে চালের আটার রুটি কিন্তু আমাদের নোয়াখালীতে অনেক বেশি পপুলার, এবং কোরবানির ঈদের দিন হচ্ছে মাংস বা ভাতের আগে আমরা সবাই হচ্ছে কলিজা দিয়ে হচ্ছে চালের আটার রুটি দিয়ে খেয়ে থাকি, যেটা আমাদের নোয়াখালীতে এক ধরনের ট্রেডিশন আপনারা বলতে পারেন। তারপর এখানে হচ্ছে এই তো মাংসটা হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছিল, এবং মাংস কিন্তু অলরেডি হয়েও গিয়েছে। তো কোরবানির ঈদের দিন কিন্তু অনেকেই হচ্ছে আসলে খিচুড়ি খায় বা অনেকে আবার হচ্ছে ভাত খায়। তো আমার হচ্ছে কোরবানির ঈদের দিন প্রথমেই মাংসের সাথে আমার কিন্তু পোলাও না হলে একদমই চলে না। আমি হচ্ছে সবাই খিচুড়ি খেলেও বা খিচুড়ি রান্না করা হলেও আমি হচ্ছে আমার নিজের জন্য বা হচ্ছে আমার বাসা যারা সবার জন্য আমি হচ্ছে একটু পোলাও রান্না করি, কেননা আমার কাছে এই মাংস দিয়ে পোলাও খেতে অনেক ভালো লাগে। তো এখানেও আমি রীতিমতো যে রান্না হয়ে যাওয়ার পরে একদম লাস্টে হচ্ছে আমি এখানে হচ্ছে পোলাও নিয়ে নিই। পোলাওটা দিয়ে আমি হচ্ছে এই মাংসগুলোকে আমি হচ্ছে নিয়ে তারপর হচ্ছে খাই। এটা যে এত অমৃত লাগে আমার কাছে এখন এখনও আমার খেতে ইচ্ছে করছে। আর হচ্ছে এখানে মাংসের পিসগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে। আমার মা হচ্ছে একদম ডিরেক্ট কোরবানির মাংস কাটার পর যে মাংসগুলো যে সাইজ থাকে সেটা দিয়ে হচ্ছে আমার মা রান্না করে একদম বড় বড় সাইজের পিসগুলোকে। উনি বাসায় সেগুলোকে এনে হচ্ছে আবার কাটাকাটি করে না। তো এই তো আমি হচ্ছে খুব মজা করে হচ্ছে মাংস দিয়ে তারপর হচ্ছে পোলাও দিয়ে খেলাম। এটা কিন্তু প্রায় অনেক লেটে, এটা কিন্তু প্রায় বিকেল 4টা কি 4:30টার সময়। তার মধ্যে কিন্তু আমরা অনেক কাজ করেছিলাম। তো এরপর হচ্ছে সন্ধ্যায় আমার কাজিনটা আসছে বাসায়। তো সন্ধ্যায় হচ্ছে যেই সকালে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমরা স্টেকের মতো করে আর কি ফ্রাই করে তারপর সেগুলোকে আমরা সবাই মিলে খেয়েছিলাম। আসলে এটা খাওয়ার পর এত বেশি হেভি লাগছিলো মানে বলার বাহিরে। তারপর এটা হচ্ছে পরের দিন আমাদের বাসায় সবার দাওয়াত ছিল। তো এখানে আমি হচ্ছে একদম ফ্রেশ স্বামী কাবাব বানিয়েছিলাম। তো আমি এখানে টেবিলটাকে সেট করছিলাম। তো যেহেতু আসলে দাওয়াতে কিন্তু আসলে ওইভাবে ক্লিপ নেওয়া যায় না, বাসার যেহেতু আসলে অনেক কাজ থাকে, আর আমাদের বাসায় যে কোনো দাওয়াতে হচ্ছে আমারই অনেক ধরনের রেসপন্সিবিলিটি পালন করতে হয়, রান্নাবান্না থেকে শুরু করে সবাইকে হচ্ছে সার্ভ করা বা সবাইকে লুক আফটার করা সব কিছু আসলে আমারই করতে হয়। তাই দেখা যায় যে সেভাবে আমি ক্লিপ নিতে পারিনি।
তো এই তো ওই দিন দাওয়াতেও আমরা সবাই অনেক মজা করেছিলাম। তারপর এখানে লাস্টে হচ্ছে এই যে এই নবাবী স্বামীটা বানিয়েছিল আমার আপুর মেয়ে, সেটা খেয়েছিলাম এবং লাস্টে ফিনিশ করেছিলাম এই যে এই লাচ্ছিটা দিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ